নিচ্ছ তার নাম লিখতে হবে, রোল নাম্বার, আইডি নাম্বার লিখতে হবে এবং একটা তারিখ লিখতে হবে তোমাকে এখানে। আর প্রশ্নটা হলো আমার বা তোমার পরিবেশের থেকে মহান আল্লাহ কি কি গুণাবলী দেখতে পাই। তো আমাদের সে সম্পর্কিত কিন্তু এখানে লিখতে হবে যে আপনার বা তোমার চারপাশে যে প্রকৃতির থেকে মহান আল্লাহর কি কি গুণাবলী দেখা যায় এই বিষয়গুলো তোমাকে এখানে পয়েন্ট করে লিখতে হবে। দেন যদি 2 নম্বরে তুমি যে কাজটা করবা সেই কাজটা হলো তোমার এইটা যে প্রশ্ন আপনি বা তুমি কিভাবে মহান আল্লাহর গুণাবলী শুকরিয়া আদায় করবা সেই বিষয়ে তোমাকে এখানে লিখতে হবে যে তোমরা কিভাবে আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করবা তোমাকে সেটা লিখতে হবে। 3 নম্বর প্রশ্ন হলো তাওহীদ বিশ্বাসের ফলে একজন শিক্ষক ব্যক্তির মধ্যে কি কি পরিবর্তন হয় সেই বিষয়গুলো তোমাদেরকে এখানে লিখতে হবে। আর যদি তুমি 4 নম্বর প্রশ্নগুলো খেয়াল করো, 4 নম্বর প্রশ্ন তোমাদেরকে নবী ও রাসূলগণের মধ্যে পার্থক্য কি এই বিষয়টা তোমাকে লিখতে হবে। 5 নম্বর প্রশ্ন হলো আখিরাতের পর্যায়গুলো কি কি সেগুলো তোমাদের পয়েন্ট আকারে লিখতে হবে। 6 নম্বর প্রশ্ন তোমাদেরকে মানুষকে কবরে কি কি প্রশ্ন করা হবে সেই প্রশ্নগুলো তোমাদের লিখতে হবে। মানুষকে কিন্তু 3টি প্রশ্ন করা হবে এবং সেই 3টি প্রশ্ন তোমাদের আমাদের যে প্রথম নমুনা প্রশ্নটা ছিল তার প্রশ্নের আজকে আমরা এই ক্লাসে কিন্তু উত্তর দেব। তো চলো আমরা একটু দেখে নিই যে প্রথমে যে আমাদের প্রশ্নটা কি ছিল এবং উত্তরটা আমরা কোথায় পাবো এবং উত্তরটা কি দেওয়া আছে। তো আজকের এই মূল্যায়ন পরীক্ষার অর্ধ প্রিপারেশনে তোমাদের সকলকে স্বাগতম। দেখো আমাদের প্রথম প্রশ্ন যেটা ছিল সেটা হলো আকায়েদ সংক্রান্ত জ্ঞান অর্জনের জন্য প্রকৃতি অনুসন্ধান সাক্ষাৎকারের কাজে সক্রিয় অংশগ্রহণ করে অর্জিত ধর্মীয় জ্ঞান প্রকাশ করতে হবে। এটার যে উত্তরটা ছিল সেটা হলো শিক্ষক সহায়ক বইয়ের পেজ নাম্বার 4 থেকে 7। তাহলে চলো আমরা এই প্রশ্নটির উত্তর দেখে নিই। আমাদের আরো একটি চ্যানেল অবন এন্টারটেইনমেন্ট যেখানে আপনাদের জন্য 3টি ফানি ভিডিও আপলোড করা হয়েছে। মুরগির দুধ খেলে বুদ্ধি বাড়ে, মিশন আন্ডারপ্যান্ট এবং লোডশেডিং। ভিডিওগুলো দেখে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। ভিডিওর লিংক ডেসক্রিপশন এবং ফার্স্ট কমেন্টে রয়েছে। এই হলো আমাদের ইসলাম শিক্ষার তোমাদের যে বইটা দরকার ছিল শিক্ষক সহায়ক বই, সেই বই যে বইয়ের তোমার কিন্তু 4 থেকে 7 পেজ পর্যন্ত উত্তরটা ছিল। তাহলে চলো আমরা উত্তরটা দেখে নিই। আমাদের 4 পেজে দেখতে হবে যে কি রয়েছে। আমাদের যে 4 নম্বর সেশন 1-এ যেটা ছিল দেখো আমাদের ধাপ 1 হলো কি প্রেক্ষাপট নির্ভর অভিজ্ঞতা। তো আমাদের প্রথম ধাপ হলো প্রেক্ষাপট অভিজ্ঞতা, আমাদের যে প্রেক্ষাপট নির্ভর অভিজ্ঞতা রয়েছে সেটা। এবং কাজ কি করতে হবে আমাদের পর্যবেক্ষণ করতে হবে, সাক্ষাৎকার করতে হবে। আসো তো কাজে তোমাদের যেটা করতে হবে প্রথমে পর্যবেক্ষণ করতে হবে, তারপর সাক্ষাৎকার নিতে হবে। তোমাদের এক একজনের সাথে মত বিনিময়, যেমন ইমাম রয়েছে তাদের সাথে তোমাদের মত বিনিময় করা লাগবে, পাশাপাশি কিছু প্রশ্ন তৈরি করে প্রশ্নের মধ্যে উত্তর দিতে হবে। তো উপকরণ এই যে কাজগুলো করব তার জন্য আসলে আমাদের কি কি উপকরণ দরকার। প্রথম হলো সাধারণত শ্রেণীর উপকরণগুলো হলেই যথেষ্ট। তারপরে শিক্ষক সহায়িকার যে বইটা রয়েছে সেটা, আর দেন পাঠ্যপুস্তক যে বই রয়েছে, কিছু প্রশ্নোত্তর এবং সাক্ষাৎকার হলেই আমাদের কিন্তু মোটামুটি সকল প্রশ্নের উত্তরটা আমরা পেয়ে যাব। তো চলো আমরা তার নিচে দেখি যে এখানে আসলে আমাদের কি করতে হবে। তো প্রথমে যদি আমরা এখানে লক্ষ্য করি আমাদের কাজ 1-এ যেটা রয়েছে, কাজ 1 হলো আমাদেরকে আকায়েদ সম্পর্কিত অভিজ্ঞতা অর্জনের জন্য সুযোগ ও ক্ষেত্র তৈরি। তো আমাদের প্রথম কাজ হলো আকায়েদ সম্পর্কে অভিজ্ঞতা অর্জনের জন্য সুযোগ বা ক্ষেত্র তৈরি। তো আমরা কিভাবে করতে পারি দেখো। তো উত্তরটা হলো এটা শ্রেণী শিক্ষক ইমামের ধর্মের মৌলিক যেমন তাওহীদ, রিসালাত, আখিরাত বিষয়ে শিক্ষার্থীদের সঠিক, সহজ ও সরলভাবে জানা, অনুধাবন ও বিশ্লেষণ করার জন্য বিভিন্ন মাধ্যমে যেমন প্রাকৃতিক পরিবেশ দেখা, পর্যবেক্ষণ করা, সহপাঠী, শিক্ষক, অভিভাবক, অনলাইন সোর্সেস এবং ধর্মীয় ব্যক্তিদের সাক্ষাৎকার যদি আমরা নিই সেক্ষেত্রে কিন্তু আমাদের এই কাজটা হয়ে যাবে। তো আকায়েদ সম্পর্কে যদি অভিজ্ঞতা অর্জন করতে চাও তাহলে আমাদের এই উত্তরটুকু লিখলে কিন্তু যথেষ্ট। এক্ষেত্রে শিক্ষার্থীদের আকায়েদ সম্পর্কে অভিজ্ঞতার জন্য শিক্ষক বা একাধিক ক্ষেত্রে তৈরি করতে পারবেন। যেন আমরা যদি একটু নিচে লক্ষ্য করি দেখো এখানে বলা হয়েছে যে শিক্ষার্থীর সুযোগ ও সুবিধা অনুযায়ী নিম্নলিখিত যে কোনো একটি মাধ্যম থেকে আকায়েদ সম্পর্কে তথ্য সংগ্রহ করা সম্ভব। এন্ড তারপরে যদি তোমরা কাজ 2 মানে 2 নম্বর কাজ তোমাদের যেটা করতে হবে
প্রাকৃতিক পরিবেশ পর্যবেক্ষণ করতে হবে, ঠিক আছে। তো প্রাকৃতিক পরিবেশের পর্যবেক্ষণটা তোমরা কি করবা, মাধ্যম 1। তোমরা যদি এটা লক্ষ্য করো, একটু নিচে যদি ভালো করে দেখো, তাহলে তোমাদের এখানে লেখা আছে কি, শিক্ষার্থীদের আকাইদ মানে আল্লাহর পরিচয়, তাওহীদ, রিসালাত সম্পর্কে তথ্য সংগ্রহের জন্য প্রাকৃতিক পরিবেশ দেখা বা পর্যবেক্ষণের সুযোগ থাকলে বিদ্যালয়ের আঙিনা বা নিকটবর্তী স্থান নির্বাচন করতে হবে। 2 নম্বর টপিকে যেটা লিখতে হবে, এক্ষেত্রে শিক্ষক অবশ্যই পাঠ্যপুস্তক উল্লেখিত নামগুলোকে, যেমন আল্লাহু রাউফুন, আল্লাহু মুমিনুন, আল্লাহু ওয়াহাব্বা এর সাথে প্রসঙ্গিত প্রাকৃতিক পরিবেশ বিদ্যালয়ের আঙিনা বা নিকটবর্তী স্থানে নির্বাচন করতে হবে। তো আমাদের এখানে মোটামুটি প্রথম কাজটা করতে হবে হলো আকাইদ সম্পর্কে অভিজ্ঞতা অর্জন করতে হবে তোমাদের। 2 নম্বর যে কাজটা থাকবে সেটা হলো প্রাকৃতিক পরিবেশ পর্যবেক্ষণ করতে হবে তোমাদের। 3 নম্বর করতে হবে সাক্ষাৎকার বা বিনিময় নিতে হবে। এন্ড তারপরে যদি তোমরা খেয়াল করো, তোমাদের একটা নমুনা প্রশ্ন এখানে রয়েছে, যেখানে তোমরা এইভাবে কাজটা করতে পারো। তো নমুনা প্রশ্নটা যদি তোমরা একটু লক্ষ্য করো, তাহলে দেখতে পারবা যে এখানে লেখা আছে কি, নমুনা নাম আর শিক্ষার্থীর নাম, তোমার এখানে নাম লিখতে হবে। তারপর সাক্ষাৎকারের প্রদানকৃত নাম, অর্থাৎ তোমরা কোন নাম সাক্ষাৎকারের জন্য দিয়েছো। তারপর সাক্ষাৎকারের প্রদানকারীর নাম, অর্থাৎ তুমি কার সাক্ষাৎকারের প্রদানকারীর নাম, কার সাথে এখানে লিখতে হবে। তারপরে তোমাদের যেটা করতে হবে সেটা হলো এইটা, যে কি, তোমার মূল্যবান সময় দেওয়ার জন্য ধন্যবাদ। মানে তোমাকে এই কয়টা প্রশ্নের উত্তর দিলে কিন্তু যথেষ্ট, মানে 6টা প্রশ্ন তোমাদের আগামীকালে থাকবে, এবং এই 6টা প্রশ্ন যদি উত্তর দাও তাহলে কিন্তু তোমাদের উত্তর হয়ে যাবে এবং আর কোনো সমস্যা হবে না। আশা করি তোমাদের এই 6টা প্রশ্ন উত্তর করতে পারলে তোমাদের আর কোনো প্রবলেম হবে না। এই ছিল আমাদের তো এই ছিল আমাদের 6টা প্রশ্ন। এই 6টা প্রশ্ন যদি করো, আকাইদ থেকে তুমি কমন পাওয়ার চান্সেস কিন্তু, এটা কিন্তু শিক্ষক সহায়তা বই, কারণ এই বই থেকে কিন্তু তোমাদের প্রশ্ন আসছে। তো এই যে তোমাদের যে নমুনা প্রশ্নটা দিয়েছে, এটা কিন্তু মাস্ট বি ইম্পর্টেন্ট প্রশ্ন, অবশ্যই এই প্রশ্নগুলো উত্তর করবা তোমরা, ঠিক আছে।